মিষ্টি আলু দিয়ে যে এত সুন্দর গোলাপ জামুন তৈরি হবে ভাবতেই পারিনি। ভেতরে কোনো শক্ত নেই, খুব রসালো হয়ে গেছে। এবার আমি মিষ্টি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, এটাকে আমি ছুলে নেব। ছোলা হয়ে গেলে এটাকে আমি এইবার, আপনারা গ্রেট করেও নিতে পারেন, আমি চামচ দিয়ে এইভাবেই করে নিচ্ছি। ম্যাশ হয়ে গেছে। এবার আমি দিলাম দুধ পাউডার, আর দেব এখানে 2 চামচ ময়দা, আর দেব আমি 1 চামচ ঘি, আর এটা বেকিং সোডা। বেকিং সোডাটা আমি 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম। আঙ্গুল দিয়ে যেভাবে উঠবে 2টা আঙ্গুল দিয়ে অতটুকু পরিমাণে দিতে হবে, দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। এখানে কোনো জল বা দুধ কিছুই লাগবে না, আলুটা দিয়েই মাখা হয়ে যাবে। খুব সুন্দর মাখা হয়ে গেছে। এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। দিয়ে এদিকে আমি চিনির রসটা তৈরি করে নেব। এখানে চিনি দিলাম, 2 বাটি জল দিলাম, দিয়ে এটা বেশি ঘন করা যাবে না, চিনিটা গলে গেলেই হয়ে যাবে। চিনিটা গলে গেছে, আমার রস তৈরি হয়ে গেল এটা। এইবার আমি এখানে হাতে ঘি নিয়ে এটাকে আবার ভালো করে মালিশ দিয়ে এবার আমি গোল গোল করে বলের মতো করে তৈরি করব, গায়ে যেন কোনো দাগ না আসে। যে খুব সুন্দরভাবে হয়েছে। এবার আমি তৈরি করে নিলাম, নিয়ে তেল গরম করে নিয়েছি, নিয়ে চুলার আঁচটা কমে দিয়ে ভাজতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না। কত সুন্দর কালারটা হয়ে আসছে। যে কত সুন্দর গোলাপ জামুনের কালার হয়ে গেছে। এবার আমি সব কয়টা তুলে নেব, নিয়ে চিনির রসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে 2 ঘন্টা মতো রাখবো। এটা বেশিক্ষণ রাখা যাবে না, 2 ঘন্টা পরেই তুলে নিলাম। কত সুন্দর। এইবার আমি এটা লম্বা করে বানাবো। কিছুটা রেখে দিয়েছিলাম, সেটাকে আমি এবার এইভাবে তৈরি করে নিচ্ছি। লম্বা আকারে শেপটা দিয়েছি, দিয়ে এখানে আমার 6টা মতো হয়েছে। এটাকে আমি এবার আবার তেলে ভাজবো। প্রথমে কোনো নাড়াচাড়া করা যাবে না, তা না হলে ভেঙে যাবে। আস্তে আস্তে এটাকে নাড়তে হবে। যে কত সুন্দর কালার হয়ে আসছে। এবার এটাকে আমি তুলে নেব। বাকি 3টা আবার দেব আমি। সব কটা ভাজা হয়ে গেলে এবার চিনির রসের মধ্যে আমি দিয়ে দিলাম। এটাকেও আমি 2 থেকে 3 ঘন্টা রাখবো ঢাকনা দিয়ে। ঢাকনা দিয়ে রাখার পর এই যে রসটা চুষে নিয়েছে, নিয়ে কত টুপটুপা হয়ে গেছে, রসালো। রসটা পুরো ভিতরে চলে গেছে। এই যে কত সুন্দর হয়েছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগছে। যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, এইভাবে সঙ্গে থাকবেন। এই যে ভেতরে কোনো রকম নেই, রসালে ভরা হয়ে গেছে।